রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যখনই মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, এই আযান শুনে যারা মসজিদে যায়, মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর জিম্মায় পড়ে যায়। ওই নাশা রুজিকা কুফিয়া, মসজিদে জানেওয়ালা মুসল্লিরা যতদিন বেঁচে থাকে রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যখনই মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো মৃত্যুবরণ করবে রব সরাসরি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে তো মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মসজিদ থেকে বড় দূরে সরে আছি। কখন মসজিদে যাব? দুনিয়া নিয়েই তো আমাদের সব সময় ওঠা বসা, সব সময় চলাফেরা। কিভাবে যাব? দুনিয়া নিয়ে পড়ে আছি। কিন্তু এই দুনিয়া একটা সময় আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে, একটা সময় আমাকে আপনাকে লাশ হতে হবে। হতে হবে কি হবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? একটা সময় আমাদের লাশ হতে হবে না? তো লাশ যেহেতু হতেই হবে, রবের সাথে যদি সম্পর্ক গড়ে ওঠে, এটা কি আমার আপনার জন্য ক্ষতিকর? সুতরাং রবের সাথে যদি আমি আপনার সম্পর্ক গড়ে তুলতে চাই, তাহলে আমাকে মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজে যদি মনোনিবেশ করতে পারি, তাহলে রব আমাকে ভালোবাসবেন। রবের সাথে যখন আমার সুসম্পর্ক গড়ে উঠবে, আমার মৃত্যু হবে তো রব্বে করিম সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যারা মসজিদে যাব আমাদের জন্য উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক পরহেজগার ব্যক্তির ঘর।